আবারও একটা গাছের ভিডিও নিয়ে আমি সাবেরি তোমাদের সামনে হাজির হলাম। গত ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কটা অ্যাগ্লোনিমা প্লান্ট আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। আজকে সেই গাছগুলোই রিপোর্ট করব। বন্ধুরা, তোমরা দেখো এই টবের মাটি কত শক্ত, আর এই মাটিতে যদি কোনোভাবে জল জমে যায় তাহলে গাছ মরে যাবেই। যাই হোক, আমি টবের সমস্ত মাটি ফেলে নতুনভাবে মাটি প্রস্তুত করে কিভাবে অ্যাগ্লোনিমা প্লান্ট রিপোর্ট করছি সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি মাটির মধ্যে 1 ভাগ কোকোপিট, অল্প নিমখোল, 1 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট ও কিছুটা মোটা দানার বালি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সমস্ত ভালো করে মিশিয়ে নেব। এটা 6 ইঞ্চি একটা টব। সেই টবের নিচটা আমি কিছুটা পাতা দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি। এবার আমি যে মাটিটা মিশিয়ে রেখেছিলাম সেই মাটির অল্প অল্প করে দিয়ে টবের অর্ধেকটা আমি ভরে নিচ্ছি। এবার আমি সেই গাছটা সুন্দরভাবে বসিয়ে দেবো, আর উপর থেকে আমি ভালো করে মাটি দিয়ে চেপে চেপে বসিয়ে দেবো যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এইভাবে আমি আরেকটা অ্যাগ্লোনিমা প্লান্ট বসিয়ে দিচ্ছি। এটাকেও ঠিক উপর থেকে একইভাবে মাটি চেপে চেপে বসিয়ে দেবো যাতে ফাঁকা না থাকে। এইভাবেই আমি সমস্ত ইনডোর প্লান্ট রিপোর্ট করে থাকি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো যাতে গাছগুলো সুন্দরভাবে ভিজে যায়। গাছগুলো যখন সুন্দরভাবে ভিজে যাবে এবং তলা দিয়ে জল ঝরে পড়বে, তখন আমি এগুলোকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আর এটা হচ্ছে আমার আগের বছরের অ্যাগ্লোনিমা প্লান্ট। দেখো চারিদিক থেকে ব্রাঞ্চ বেরিয়ে কেমন বুশি হয়েছে। আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।